আর ঘুমাছিলাম মা ফুয়া বেগুন দিত ঘুম আর তো ফুরি যাইতাম আর হইতো না বাড়ি আর রাইয়ের দরজা ভাঙিয়ে বাইরে গিয়ে আর ঘর ফ্রিজ টিভি ওয়াল সুকেস হাত বিয়ান গ্যাসের চুলা ধোয়া তারপরে বেগিন করবান দিবার কি আছে যে 3 লাখ বেগিন ফুরি গিয়ে ঘরের জিনিস বেগিন ক্লিয়ার ফুরি 3 লাখ ফুরি গিয়ে ঘর ঠিক করি বলাই ব্যাংক করতে সরাই দি। চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘুমন্ত অবস্থায় বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে 3 ভাইয়ের 3টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার ভোররাত 3:30টার দিকে বাঁশখালী পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের আশকরিয়া এলাকায় ঘটে এই অগ্নিসংযোগের ঘটনা। পুড়ে যাওয়া ঘরগুলো মোহাম্মদ হোসাইনের 3 পুত্র কামাল মাঝি, মোহাম্মদ এরশাদ এবং মোহাম্মদ সাইফুল ইসলামের। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ঘুমন্ত নারী ও শিশুরা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জান্নাতুল ফেরদৌস বলেন, আমি 2 মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম। আগুন দেখে বের হতে গেলে দেখি দরজা বাইরে থেকে লাগানো। লোকজন এসে দরজা খুলে আমাদের বাঁচায়। 2-4 মিনিট দেরি হলে আমরা সবাই পুড়ে যেতাম। সেলিম বলেন, ওরা ঘরে আগুন দিয়ে দরজা আটকে আমাদের সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু আশপাশের কেউ সাহায্যে আসেনি। ওরা বলছে এখান থেকে আমাদেরকে তুলে দিবে, আর ওরা মানে কি নিজেরা সরাসরি পোড়া দিয়ে সকালে এসে বলে গেছে পিডিপি দেখেন আপনারা আছে আরো পুরা দিয়ে দি আর পুরা দিয়ে দি তোরারিও পুরি গেলাই পিডিপি আছে। হ্যাঁ, আবুল বসর ও একজনে বলছে আর পুরা দিয়ে দি তোরারিও পুরি গেলাই আরো মানে কি অজ্ঞাত 7-8 জন আছে তারা জড়িত। তিনি তো আমার ছেলে, আমি থাকি কক্সবাজার। হ্যাঁ, আমি কক্সবাজার থাকি। এই 2টা মাসে 6 মাস মতো হয়েছে আর কি। 6 মাস হয় নাই, 3 মাস 4 মাস মতো হবে আর কি। বান্ধি তালি দিয়ে কমপ্লিট হয় না এখনো। এখানে আসবাবপত্র ছিল ছোট ছেলের বাসায়, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো আসবাবপত্র ছিল। ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তদের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে পুড়ে গেছে ঘরের মালামাল, একটি মোটরসাইকেল, হাঁস মুরগি ও নগদ টাকাও। ক্ষতির পরিমাণ প্রায় 30 লাখ টাকা বলে জানিয়েছে পরিবার। বসতবাড়িতে অগ্নিসংযোগের এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।